Welcome to lesson 45, page 6, English for beginners. In this lesson, we will try to learn about the sequence of adjectives. একই সেন্টেন্সে বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ ব্যবহার করলে সেন্টেন্সের কোন জায়গায় কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, অথবা অনেকগুলো অ্যাডজেক্টিভের মধ্যে কোন অ্যাডজেক্টিভ শুরুতে ব্যবহার করতে হবে, তারপর কোন অ্যাডজেক্টিভ আসবে, সেই সিকোয়েন্স আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমরা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে থাকি। আমরা ওপিনিয়ন দিয়ে থাকি কোনো নাউন প্রোনাউন সম্পর্কে বা কোনো সিচুয়েশন সম্পর্কে। সাইজ নিয়ে আমরা মন্তব্য করে থাকি, সেটিও অ্যাডজেক্টিভ। বয়স নিয়ে যদি আমরা কোনো ইনফরমেশন দেই নাউন প্রোনাউন সম্পর্কে, সেটিও অ্যাডজেক্টিভ। শেপ, কালার, অরিজিন অর্থাৎ কোনো কিছুর আকৃতি বা কোনো কিছুর রং কেমন, কিংবা কোন দেশ থেকে বা কোন অঞ্চল থেকে সৃষ্ট, এসব নিয়ে যখন আমরা কোনো মতামত দিই, এগুলো সবগুলোই অ্যাডজেক্টিভ। আবার ম্যাটেরিয়াল অর্থাৎ কিসের তৈরি, এটা নিয়ে যখন আমরা কোনো কিছু বলি, সেটিও অ্যাডজেক্টিভ। বা কোনো কিছু উদ্দেশ্য কি বা পারপাস কি, কি উদ্দেশ্যে এটি বানানো হয়েছে বা কি উদ্দেশ্যে এটি করা হয়েছে, সেটাও যখন আমরা বলি, সেটিও সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আকারে থাকতে পারে। এবার প্রশ্ন হলো, এই একই অ্যাডজেক্টিভ অনেক রকমের হওয়ার কারণে একটা সেন্টেন্সে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হওয়ার একটা সুযোগ আছে। অর্থাৎ একই সেন্টেন্সের ভিতরে আমরা 2, 3, 4টা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। আমরা কিভাবে এই একাধিক অ্যাডজেক্টিভ থাকলে কোন অ্যাডজেক্টিভকে আগে লিখব এবং কোন অ্যাডজেক্টিভকে পরে লিখব, সেটি শেখার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা সিকোয়েন্স আমরা ব্যবহার করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই সিকোয়েন্সটা আপনাদের ফলো করতে হবে। অর্থাৎ 4-5 রকমের অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে, অথবা 8 রকমেরও থাকতে পারে এক্সেপশনালি বা রেয়ারলি, তাহলে কোন অ্যাডজেক্টিভটাকে আমরা আগে লিখব? অবশ্যই ওপিনিয়ন যে অ্যাডজেক্টিভটা নির্দেশ করবে, সেই অ্যাডজেক্টিভটা আগে ব্যবহার করব। যেমন নাইস, গুড, পুয়ার, এফিশিয়েন্ট, অর্থাৎ এগুলো আসলে আমাদের স্পিকার বা যে কথা বলছে তার ওপিনিয়ন। সেই দিক থেকে সেই অ্যাডজেক্টিভটি আগে ব্যবহার করব। তারপর ব্যবহার করব সাইজ। এটা যদি আকৃতি সংক্রান্ত, বড় নাকি ছোট এরকম কিছু বলা হয়, আকার সংক্রান্ত অর্থাৎ বড় আকারের বা ছোট আকারের, তেমনটি যদি নির্দেশ করা হয়, তখন আমরা তারপর অ্যাডজেক্টিভ ব্যবহার করব সাইজের। এবং তারপর এর বয়স বা এর এজ, কিংবা কতদিনের পুরাতন বা কতদিনের নতুন, সেরকম কিছু হলে সেই অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তারপর এর আকৃতি সংক্রান্ত, এর আগে আমরা সাইজ অর্থাৎ আকার নিয়ে কথা বলেছি, এরপর আকৃতি, শেপ, দেখতে এটা রাউন্ড নাকি স্কোয়ার নাকি রেক্ট্যাঙ্গুলার নাকি ওভাল, কোন শেপের আছে সেই শেপটা আমরা বলার চেষ্টা করব। তারপর এর কালার সম্পর্কে বলবো। তারপর এর অরিজিন অর্থাৎ কোথা থেকে উৎপন্ন বা কোথায় তৈরি বা কোন অঞ্চলের। তারপর এটি কিসের তৈরি বা কেমন, সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করব, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তারপর এটা যদি কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়, সেটি আমরা বলার চেষ্টা করব। এবার দেখা যাক এই ডায়াগ্রামটি, ডান দিকে ডায়াগ্রামটি অর্ডার অনুযায়ী সাজানো হয়েছে। আপনারা যদি ডায়াগ্রামটি দেখেন, নাম্বার 1 ওপিনিয়ন, নাম্বার 2 সাইজ, নাম্বার 3 এজ, নাম্বার 4 শেপ, এভাবে করে নাম্বার 8 পর্যন্ত আপনি এই সিকোয়েন্সেই পাবেন। আমরা এই এক্সাম্পলগুলো দিয়েছি আসলে কোন অ্যাডজেক্টিভ কোন গ্রুপের মধ্যে পড়ে সে ব্যাপারে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। এবার একটা এক্সাম্পল সেন্টেন্স দেখা যাক। আপনারা একটা এক্সাম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ আছে অনেকগুলো এবং এটা কেটে দেয়া। এখন কেটে দেওয়া কেন? কারণ এই সেন্টেন্সে ভুল আছে। আমরা কিছুক্ষণের মধ্যে ভুলটা দেখব। তার আগে লক্ষ্য করেন, ওল্ড, আগলি, বিগ, ব্রাউন, রেক্ট্যাঙ্গুলার, প্লাস্টিক, ইটালিয়ান, শপিং ব্যাগ, এরা সবাই আসলে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভগুলোর ভেতরে আপনি এতগুলো অ্যাডজেক্টিভ যদি একটা সেন্টেন্সে লিখতে হয়, তাহলে কোন অ্যাডজেক্টিভটাকে আগে লিখবেন এবং কোন অ্যাডজেক্টিভটাকে পরে লিখবেন সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য। দেখা যাক কোন অ্যাডজেক্টিভ। ডান দিকের এই অর্ডারটা মাথায় রাখবেন, 1 থেকে 8 পর্যন্ত মাথায় রেখে আপনি এই সেন্টেন্সটি বোঝার চেষ্টা করেন। এখানে এই সেন্টেন্সে আগলি হচ্ছে আপনার ওপিনিয়ন, অ্যান্ড আগলি। তারপরে হচ্ছে আমরা পড়েছিলাম সাইজ, বড় নাকি ছোট, বিগ। তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে এজ, সেটা হচ্ছে এই সেন্টেন্সে ওল্ড। রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে শেপ, আকৃতি কেমন। তারপর কালার, তারপর অরিজিন, তারপর ম্যাটেরিয়াল, তারপর পারপাস। An ugly big old rectangular brown Italian plastic shopping bag costs around 2 euros. একটা দেখতে অসুন্দর, বেশ বড় আকৃতির পুরাতন 4 কোনা বাদামি রঙের ইটালিয়ান প্লাস্টিক শপিং ব্যাগের দাম প্রায় 2 ইউরো। অর্থাৎ অনেকগুলো অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে ফেললাম এবং এই অ্যাডজেক্টিভগুলো কোন অ্যাডজেক্টিভ কোথায় বসবে সেই সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করলাম। আপনারা যদি কোনো সেন্টেন্সে একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়,
সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনি অ্যাডজেক্টিভের সঠিক সিকোয়েন্স ফলো করছেন কিনা। তা না হলে আপনার সেন্টেন্সটি হয়তো গ্রামেটিক্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ভুল হিসেবে ধরা হতে পারে। সো এই ছিল সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ ইন দিস লেসন। হোপফুলি ইউ হ্যাভ লার্নড ইট ক্লিয়ারলি। If you forget the sequence of adjective, you should try to remember this order of adjective, OSA, OSAS comp, that means opinion, size, age, shape, color, origin, material, purpose. এটা মনে রেখে আপনি অ্যাডজেক্টিভের সিকোয়েন্স মনে রাখতে পারেন, বা কয়েকবার মেমোরাইজ করার মাধ্যমে আপনি ভবিষ্যতে যখন একাধিক অ্যাডজেক্টিভ এক সেন্টেন্সে ব্যবহার করবেন সেই জায়গায় অ্যাকিউরেটলি এর অ্যাপ্লিকেশন দিতে পারেন। That's the end of lesson 45. Until the next lesson, I would like to suggest to practice your grammar, vocabulary, possibly with some reading and writing also. Previously, I suggested to practice speaking and listening. Now, I'd like to suggest to start with some reading also. So, thank you very much. See you in the next lesson.